হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল পেতে হোমিওপ্যাথির সঠিক ধারায় অর্থাৎ হোমিওপ্যাথিক পদ্ধতির যে সঠিক নিয়ম নীতির উপরে ভিত্তি করে চিকিৎসা নিতে হবে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ বা অনেক ডাক্তার আছেন যারা শুধুমাত্র হোমিওপ্যাথিক পড়েন, কিন্তু তারা হোমিওপ্যাথিক যে রুলস এবং যে নিয়ম নীতি আছে সেগুলোকে ভিত্তি করে অথবা সেগুলোকে তারা মেনটেন করে চিকিৎসা দেয় না। আমাদের অনেক রোগীরা ওই সমস্ত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন প্রতারিত হয়ে আসছে। এই প্রতারিত হওয়ার ফলে মানুষের মধ্যে এক ধরনের একটি নেগেটিভ চিন্তা, একটি বিশ্বাস তৈরি হয়েছে, যার ফলে মানুষ মনে করে হোমিওপ্যাথি কাজ করে না। এই চিন্তা থেকে এই হোমিওপ্যাথিক চিকিৎসা যে একটা মৌলিক উপকারিতা, সেখান থেকে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। তা আমরা চাচ্ছি মানুষের মধ্যে থেকে এই যে ভুল ধারণাগুলো, এই যে ভুল বিশ্বাসগুলো, এগুলো কেটে যায়। হোমিওপ্যাথিক মেডিসিন বা সিস্টেম এমন একটি ধারা যে চিকিৎসাটি সঠিকভাবে নিলে দীর্ঘদিন খেলেও এর কোনো সাইড ইফেক্ট হয় না, কিন্তু এই চিকিৎসাটি ভুল নিলে এরও কিন্তু সাইড ইফেক্ট থাকে। আমাদের অনেক প্রতারক ডাক্তার আছেন যারা একটা কথা বলে যে হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই, তাই তারা যেভাবে ইচ্ছা তারা সেভাবে মানুষদেরকে ওষুধ দেয় এবং সেটা কিছুদিন প্যালিয়েশন হয়, কিন্তু ফলশ্রুতিতে হোমিওপ্যাথির যে একটা মৌলিক থিম যে মূল থেকে রোগটাকে আরোগ্য করে, রোগটি একবার ভালো হলে রোগটি আর ফিরে আসে না, আসার কথা না। কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ না, আমাদের উপমহাদেশে ভারত বলি, পাকিস্তান বলি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হচ্ছে। তাই আমরা চাই আমাদের দেশের মানুষ এই হোমিওপ্যাথি থেকে মুক্তি পাক। আমাদের সামনে আজকে একজন রোগী আছেন যিনি আমাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে তিনি অনেক ভালো আছেন, তবে তিনি কেমন আছেন বা তিনি কেমন ছিলেন সেই বিষয়টি তিনি নিজের মুখে বলবেন, আমরা তার কাছ থেকে শুনবো। আপনি আমাদের এখানে আসছিলেন অনেক বছর আগে, 2-3 বছর আগে। আপনি প্রথমে এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি দুটি সমস্যা নিয়ে আসছি, একটি হলো ঠান্ডা জনিত সমস্যা আর একটি হলো গ্যাস্ট্রিক জনিত সমস্যা। এই দুটি সমস্যা। আপনি সেই সমস্যাগুলোর জন্য কতদিন ধরে চিকিৎসা নিয়েছিলেন? এই সমস্যাগুলোর জন্য আমি অ্যালোপ্যাথিক দীর্ঘদিন ট্রিটমেন্ট নিয়েছি। 2010 থেকে আমার প্রবলেমটা ছিল। তো এখানে তো আসছি প্রায় করোনার ভিতরে, আজ থেকে 3-4 বছর আগে। এর আগে আমি সবসময় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিতাম, মানে গ্যাস্ট্রিক জনিত যে ঔষধগুলো সকাল সন্ধ্যা সেবন করতাম, এবং একটা পর্যায়ে আমার গ্যাস্ট্রিক এরকম আকার ধারণ করে যে আমি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করা ব্যতীত আমি কোনো খাবার আমি খেতে পারতাম না। তো এরপরে এরপরে আরেকটা আকার ধারণ করে যে গ্যাস্ট্রিকটা, যে আমার পেটের ভিতরে অবিরাম কন্টিনিউয়াসলি শুধু ব্যথা করতে থাকে। এরপরে আমি এই সমস্যা নিয়ে আমি 2-3 জায়গায় আমাকে অনেকেই পরামর্শ দিল, সাজেশন দিল যে আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন। এর মধ্যে আমি 2 জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু সেখানে আমি সুফল পাইনি। সর্বশেষ আমি একজনের পরামর্শে আমি এই চেম্বারে আসি। এখানে আসার পরে আমি আপনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিই। ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমি মোটামুটি সুস্থ আছি আর কি। ওকে, আপনার কাছে একটা প্রশ্ন। হোমিওপ্যাথি খাওয়ার আগে যখন কাউকে বলা হয় যে আপনি হোমিওপ্যাথি খান, তখন মানুষ বলে যে এটা অনেক আস্তে আস্তে কাজ করে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আসলে ওষুধ খানার ঠিক কতদিন পর থেকে আপনার রোগটা মোটামুটি কমে যাওয়া শুরু করছিল? আমাকে তখন সাজেশন করা হয়েছে যে আপনাকে প্রথমত আমাদের এটা ধীরে ধীরে কাজ করবে, এটা সত্য কথা। এইটা যখন আপনি অবিরাম, মানে এটা যখন আপনি সেবন করবেন, তো তখন আপনি সুস্থ হবেন। তখন আমি প্রায় 10 থেকে 12 দিনের মাথায় আমি এমনভাবে সুস্থ হই যে আমার দ্বিতীয়বার আর কোনো টাকারই লাগে না, মানে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় নাই। তবে এরপর আমাকে ডাক্তার সাজেশন করছে যে আপনি এটা চালিয়ে যান, একটা কোর্স কমপ্লিট করতে হবে। কোর্সটা কমপ্লিট করলাম, করার পর থেকে এখন পর্যন্ত আমার গ্যাস্ট্রিক জনিত কোনো সমস্যা নেই। তাহলে আপনি ওষুধ খানার পরে মোটামুটি 10-15 দিনের মধ্যে মোটামুটি সমস্যাগুলো চলে যায়, মানে আপনার যে কষ্টগুলো ছিল সেগুলো আর হয়নি। তারপরেও আমরা আপনাকে বলছি আরো 4-5 মাস ওষুধটা খেয়ে যেতে, এবং সেটা খেলেন। এরপর থেকে আপনি মোটামুটি এখন কত বছর ধরে আপনার ওষুধ খাওয়া লাগতেছে না? আমি প্রায় 2 ইয়ার্স, মোর দেন 2 ইয়ার্স পর্যন্ত এখন সুস্থ আছি। আমার আরেকটি সমস্যা ছিল, হলো সেটা হলো ঠান্ডা জনিত সমস্যা। আমার ঠান্ডা ছিল এরকম যে 3 থেকে 4 মাসের ভিতরে কোনো ঠান্ডা জনিত প্রবলেম নাই, কিন্তু হঠাৎ করে যখন 3 থেকে 4 মাসের মাথায়
আমার যখন ঠান্ডাজনিত সমস্যা হয়, কিন্তু ওইটা 2 মান্থের ওভারটেক করে, ভালো হয় না সহজে, ঔষধ সেবন করতে করি। ওষুধ খাওয়া সত্ত্বেও যারা এই সমস্যাটা নিয়ে আমি এখানে আসি, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেই। তো এখন পর্যন্ত আমার এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। আমাদের কাছে অনেক রোগীরা আসছে গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে, তার অনেক সমস্যা আছে, সেগুলো সে বলে না। কিন্তু মৌলিক সিস্টেম হচ্ছে আপনার রোগ যতগুলো হোক না কেন, সেখানে সবগুলা রোগের একসাথে চিকিৎসা করতে হয়। আপনি আমাদের কাছে আসছেন কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে, কিন্তু আপনাদের এর সাথে আরো ঠান্ডার মধ্যে সমস্যা ছিল, সেগুলো কিন্তু আমরা ট্রিটমেন্ট করি একই সাথে, সেগুলো কিন্তু ভালো হয়। আর এটাই হচ্ছে হোমিওপ্যাথির একটি সুন্দর চরিত্র এবং সুন্দর উপকারিতা। আরেকটি ব্যাপার হলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমার আপন কাকা, ওনার পেটের ভিতরে একটি টিউমার, যেটা দীর্ঘদিন ব্যথা, এবং বিভিন্ন জায়গায় আমি দেখাইছি। ডাক্তার দেখানোর পরে সবাই বলল যে এর জন্য অপারেশন, তবে অপারেশনটা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই জন্যই যাচ্ছে না যে এটা কিডনির সাথে কানেকশন আছে। তো এটা অমুক ডাক্তারের কাছে যান, সে করলেও করতে পারে মেশিন। তো সেখানে নেওয়ার পরেও বললো যে না, এটা অপারেশন করলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা কিডনির সাথে যেহেতু অ্যাটাচ করা, এটা আমরা পারবো না। এরপর আমি এই হোমিওপ্যাথিকের শরণাপন্ন হই একটি চেম্বারে এক ডাক্তারের কাছে। আমি যখন তার কাছ থেকে এই কাকাকে নিয়ে গেলাম, তার টিউমার সমস্যা পেটের ভিতরে এই 1 মাসের মাথায় কমতে শুরু করলো। আমরা প্রায় 6 মাসের মতো ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আমার চাচা এখন একদম ক্লিয়ার, এবং তার টিউমার জনিত যে টিউমারটা পাকা ছিল নাকি ভিতরে, আমরা মনে করছি যে তিনি চিরবিদায় হয়ে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো রাখছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ এটা উসিলাতে ভালো করেছেন। এটাই হোমিওপ্যাথি চিকিৎসার সৌন্দর্য। আমার কি প্রশ্ন, সেটা হচ্ছে আসলে আপনি তো সামাজিক মানুষ, অনেক জায়গায় আপনি চলাফেরা করেন, কথাবার্তা শোনেন, তো আপনার এখানে থেকে চিকিৎসা নেওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উপর আপনার কেমন বিশ্বাস ছিল? হোমিওপ্যাথিক এখানে ট্রিটমেন্ট হওয়ার আগে আমার হোমিওপ্যাথিকের প্রতি বিশ্বাসটা একদমই ছিল না, কারণ আমি 2-3 জায়গায় আমি ট্রিটমেন্ট নিয়েছি হোমিওপ্যাথিক, যেখানে আমি কোনো সুফল পাইনি। তো সুফল না পাইনি, তো আমার এক বড় ভাই, ওই বড় ভাই আমাকে পরামর্শ দিল, দেখো সব ডাক্তার না, যেহেতু অনেকে দেখা গেল ফার্মেসিতে থাকে, ফার্মেসি থেকে ডাক্তারের পরিচয় দেয়, তোমার ভালো ট্রিটমেন্ট নিতে হবে, হয়তো তোমার এখানে ভালো ঔষধ পরে নাই। এটার প্রতি নেগেটিভ, আমি একদম হোমিওপ্যাথিকের প্রতি নেগেটিভ ধারণা ছিল, আমার আইডিয়াটা ছিল একেবারেই নেগেটিভ। কিন্তু আমি ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমি নিজে যখন ওনার পরামর্শে আমি এক চেম্বারে যখন আসি, ওনার পরামর্শক্রমে আমি এখানে আসি, যে ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে এখন আমার সম্পূর্ণভাবেই এখানে আমার বিশ্বাসটা হয়ে যায়, কারণ আমি নিজে পরীক্ষিত। আমার আর অন্য কোনো এক্সাম্পল দেওয়ার প্রয়োজন, আমি নিজে পরীক্ষিত, এবং আমার কাকাকে দিয়ে আমি সর্বোৎকৃষ্ট পরীক্ষিত। তো আল্লাহ আমাদেরকে এই প্রতারক ডাক্তারদের থেকে মানে দূরে থাকুক, হেফাজত করুক, আর সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে আমরা এই জন্য সুফল ভোগ করতে পারি, আমরা সেই কামনা করি।